হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে নেভিগেশনে কোথায় মেনু ডিজাইন করতে হয় এবং সেকশন ডিজাইন করতে হয়। আমরা কিন্তু গত টিউটোরিয়ালে দেখিয়েছি। সো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা সেই ডেমো ওয়েবসাইটটির যে কন্টেন্ট এবং ফুটার রয়েছে ঠিক হুবহু সেরকম ডিজাইন আমরা কিভাবে করতে পারি সেই বিষয় সম্পর্কে দেখব। সো কথা না বাড়িয়ে আমরা ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা ক্লিয়ার ভাবে বলে নিতে চাই, যারা আজকের এই ভিডিওটিতে নতুন, আপনারা এই ভিডিওগুলো নাও বুঝতে পারেন। সো এই ভিডিওগুলো বোঝার জন্য আপনাদেরকে বেসিক বিষয়গুলো জানতে হবে। সো বেসিক বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অনুযায়ী সিরিয়াল ওয়াইজ দিয়েছি। অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে বেসিক বিষয়গুলো জানতে হবে, দেন আপনারা এই ভিডিওগুলো বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন আমাদের কন্টেন্ট এবং ফুটার ডিজাইন করার জন্য সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে ঠিক এই পর্যন্ত ডিজাইন করেছিলাম। আমরা গত টিউটোরিয়ালে আমাদের এই যে মেনু দেখতে পাচ্ছি, এই মেনুটি এবং কি এই ইমেজ কোথায় সেকশন ডিজাইন করেছিলাম। তো আশা করি আপনারা এই ভিডিওটি বাসায় প্র্যাকটিস করেছেন। আমরা ডেমো ওয়েবসাইটে যদি যাই, এই যে টোটালি কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটাকে আজকে আমরা ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমাদের এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দিব। সো আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি। এট ফার্স্ট আমরা যে কাজটি করব, আমরা কমেন্ট আউট করে রাখবো যে আসলে আমরা কোন পার্টের জন্য ডিজাইন করতেছি, তাহলে পরবর্তীতে আমাদের আপডেট করার ক্ষেত্রে খুঁজে বের করতে সুবিধা হবে। সো আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিব। দেখুন, কন্টেন্ট স্টাইল। তো এখানে আমরা এট ফার্স্ট যে কাজটি করব, আমরা আমাদের এই যে কন্টেন্ট র্যাপার, এক কথায় টোটালি আমাদের আর্টিকেল এবং সাইড বারকে র‍্যাপ করেছে। দেখুন, আমরা টোটালি আমাদের এই কন্টেন্টটাকে এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করব এবং কি এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব। দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট করে দিচ্ছি। তো আমরা এখন ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করতেছি। দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়েছে। তো আমরা যদি ডেমো ওয়েবসাইটটিতে যাই, তাহলে দেখুন এখানে আমাদের এই যে ইমেজের নিচে এখানে কিন্তু একটি বর্ডার রয়েছে। সো এই বর্ডারটা চাইলে আমরা ইমেজের বটমে দিতে পারি, অথবা আমাদের মেইন যে কন্টেন্ট রয়েছে, এই মেইন কন্টেন্ট যেটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করলাম, এই কন্টেন্টের টপেও দিতে পারি। সো আমরা ইমেজের বটমে ব্যবহার করব না, আমরা এই মেইন কন্টেন্টের টপে এই বর্ডারটি ইউজ করব। কারণ আমরা যখন হেডারকে বর্ডার দিয়েছিলাম তখন আমরা বটমে দিয়েছিলাম, এবং কি যখন আমরা মেনুর নিচে যে বর্ডারটা, এটা আমরা মেনুর বটমে দিয়েছিলাম, এবং কি আমরা এই ইমেজটা এক কথায় এটি আমাদের সেকশন, যার জন্য আমরা এখানে কোনো বর্ডার ইউজ করব না। আমরা আমাদের মেইন কন্টেন্টের টপে একটি বর্ডার নিয়ে নিব। সো মেইন কন্টেন্টের টপে আমরা এখানে বর্ডার দিয়ে দিব, বর্ডার টপ। আমরা বর্ডার টপ 5 পিক্সেল সলিড। তো দেখুন, আমরা এর আগে যখন 5 পিক্সেলের বর্ডারটা দিয়েছিলাম আমাদের মেনু এবং হেডারকে, সেখান থেকে আমরা সেই কোডটি কপি করতেছি এবং আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের পেজটিকে লোড করি, সো দেখুন আমাদের কিন্তু মেইন কন্টেন্টের টপে বর্ডারটি পেয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের এই টোটালি যে ইমেজ রয়েছে, এক কথায় সেকশনের যে ইমেজ রয়েছে এবং আমাদের এই যে মেইন কন্টেন্ট রয়েছে, এই মেইন কন্টেন্টের বর্ডারের ঠিক উপরে আমাদের কিন্তু একটু গ্যাপ দেখাচ্ছে। সো আমরা যদি বোঝার জন্য কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ম্যাগনিফায়ারের সাহায্যে এটিকে ওপেন করি, তাহলে দেখুন আমাদের এই যে আমরা 5 পিক্সেলের বর্ডারটি আমাদের কন্টেন্টের টপে ব্যবহার করলাম, এটি হচ্ছে সেই বর্ডার, এবং কি এটি হচ্ছে আমাদের সেই সেকশনের যে ইমেজ, কোথায় স্লাইডারের যে ইমেজ, সেই ইমেজ, এবং কি এখানে কিন্তু মিডিলে ডিফল্ট ভাবে এতটুকু গ্যাপ তৈরি হয়েছে। সো এই গ্যাপটি আসলে কেন? আমরা তো এর আগে আমাদের যে মেন স্টাইল শিট রয়েছে, আমরা কিন্তু স্টাইল শিটের এখানে কিন্তু রিসেট কোড মার্জিন প্যাডিং 0 দিয়েছিলাম। এক কথায় আমাদের ব্রাউজারে যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে সেটা কিন্তু আমরা দূর করে দিয়েছিলাম। এখন কেন ইমেজের নিচে এতটুকু গ্যাপ তৈরি হলো, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। সো এই বিষয়গুলো আমাদেরকে জেনেই কিন্তু পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে। এক কথায় আপনি যখন ডিজাইন করবেন, আপনার ওয়েবসাইটের নিচে যখন এভাবে ইমেজের নিচে যখন আপনার এতটুকু গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটা কেন
আসলো সেটিকেও কিন্তু দূর করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি HTML5 এ ইমেজের জন্য ডিফল্ট ভাবে ভার্টিক্যাল অ্যালাইন বেজলাইন করা থাকে, যার জন্য এখানে 3 পিক্সেলের মতো একটি গ্যাপ তৈরি হয়। যখন এভাবে ওয়েবসাইটের মাঝে ইমেজ ইউজ করব এবং কি ইমেজের নিচে যদি আমরা কোনো এলিমেন্ট যোগ করে দিই, তাহলে ইমেজের জন্য ভার্টিক্যাল অ্যালাইন বেজলাইন অ্যাক্টিভ করে রাখে, যার জন্য মূলত এই 3 পিক্সেলের মতো একটি গ্যাপ তৈরি হয়। সো দেখুন, আপনি যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করবেন বা আপনার নিজের জন্যই কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন যদি এরকম গ্যাপ তৈরি হয়ে যায়, তখন কিন্তু আপনার টোটালি ওয়েবসাইটের ডিজাইনটাই বৃথা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইন করতে দেয়, তাহলে ক্লায়েন্ট কিন্তু এরকম ধরনের সমস্যাগুলোর জন্য আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট নাও করতে পারেন, যার জন্য আপনাকে কিন্তু খুব নিখুঁতভাবেই ডিজাইন করতে হবে। তো অবশ্যই আপনাকে এই 3 পিক্সেল গ্যাপও দূর করতে হবে, তবে কিন্তু আপনি ভালো মানের ডিজাইনার। আসলে ভালো মানের ওয়েব ডিজাইনার হতে গেলে খুঁটিনাটি সবকিছুই ভালোভাবে জেনে বুঝেই কিন্তু কাজ করতে হবে। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমাদের এই যে স্লাইডারের পরে ইমেজ, সো এই ইমেজের নিচে কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন বেজলাইন করা রয়েছে। আমরা এটির ভার্টিক্যাল অ্যালাইন এভাবে বেজলাইন করা থাকে। সো আমরা এই বেজলাইনের পরিবর্তে এখানে আমরা মিডল করে দিব, MIDDLE মিডল করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। এখন যদি আমরা পেজটিকে লোড করি, সো দেখুন আমাদের কিন্তু এই 3 পিক্সেল গ্যাপ দূর হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা গ্যাপটুকু দূর করতে পারলাম। সো আসলে এভাবে ওয়েবসাইট ডিজাইন না করলে হয়তো বা আমরা এই ভুলটুকু বুঝতে পারতাম না। সো আমরা চাই ডিটেইলসে বুঝিয়ে দেওয়ার। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি ডেমো ওয়েবসাইটে যাই, তাহলে দেখুন আমাদের এই টোটালি কন্টেন্ট গুলো, আমাদের যে উইড রয়েছে, এই উইড থেকে কিন্তু এতটুকু কোথায় লেফটে এবং কি রাইটে এবং কি টপে এবং কি বটমে, এই চারদিক থেকে কিন্তু একটা প্যাডিং পেয়েছে, যার জন্য কন্টেন্ট গুলো একটু ভিতরে ঢুকে রয়েছে। তো এর জন্য আমরা কিন্তু আমাদের মেইন কন্টেন্ট যে র‍্যাপ করেছে, এটিকে আমরা কিন্তু একটু প্যাডিং দিতে পারি। তো আমরা এইভাবে প্যাডিং দিয়ে দিব 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল প্যাডিং কিন্তু 4-5 থেকেই পাবে। তো আমরা যদি এখন আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু কন্টেন্ট গুলো ভিতরে ঢুকে গেল। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের আর্টিকেলটাকে একটা নির্দিষ্ট উইডের মাঝে রাখবো এবং কি সাইড বারকে একটি নির্দিষ্ট উইডের মাঝে রাখবো এবং কি আর্টিকেল এবং সাইড বারের মিডিলে আমরা একটি এভাবে মার্জিন দিয়ে দূরত্ব তৈরি করে দিব, তাহলে আমাদের কিন্তু সেপারেট হয়ে যাবে। সো এট ফার্স্ট আমরা যে কাজটি করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখান থেকে আমাদের আর্টিকেলের একটি উইড দিব। এর জন্য আমরা এখানে আর্টিকেলটাকে এভাবে পেস্ট করে আর্টিকেল নিলাম এবং কি আমরা সাইড বারটাকেও নিয়ে নিব। এখান থেকে সাইড বার কপি করব এবং কি আমরা হ্যাশট্যাগ দিয়ে এখানে পেস্ট করে দিব এবং কি এখানে আমরা এখন যে কাজটি করব, দেখুন আমরা আমাদের মেইন কন্টেন্টটা কোথায়, আমাদের টোটালি যে কন্টেন্টটাকে র‍্যাপ করেছে, এটি কিন্তু আমাদের 960 পিক্সেল উইডের মাঝে রয়েছে। সো আমরা প্যাডিং ইউজ করেছি 10 পিক্সেল, এতে করে আমাদের লেফটে রাইটে 10 পিক্সেল করে 20 পিক্সেল কিন্তু 960 পিক্সেলের মধ্যে চলে গেছে। সো এখন আমরা এই আর্টিকেলটাকে উইডথ দিয়ে দিব আমরা এখানে 620 পিক্সেল। দেখুন 620 পিক্সেল আমরা এটিকে উইডথ দিলাম, তাহলে আমাদের কিন্তু এখানে 20 পিক্সেল, এখানে 620, তাহলে 640 চলে গেল। এখন আমাদের 320 বাকি রয়েছে। আমরা সাইড বারকে দিয়ে দিব 300। দেখুন আমরা এটির উইডথ করে দিচ্ছি 300 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের হিসাব অনুযায়ী 940 পিক্সেল আমরা এই 3 জায়গায় ইউজ করে দিয়েছি, আমাদের আর 20 পিক্সেল বাকি থাকে। তো এখন আমরা চাইলে এই আর্টিকেলের রাইটে একটি মার্জিন নিয়ে নিতে পারি 20 পিক্সেলের। তো আমরা এখানে মার্জিন নিয়ে নিব, এভাবে আমরা মার্জিন রাইট করে দিব। মার্জিন রাইট আমরা দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। তো এখন আমরা সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তো দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই আর্টিকেলের উইডথ এখানে পেয়েছে 620 পিক্সেল এবং কি সাইড বারের 300 পিক্সেল। তো আমরা ফ্লোয়েট লেফট করিনি, আমরা এখন ফ্লোয়েট লেফট করব। তো আমরা আর্টিকেলকে ফ্লোয়েট লেফট করতে পারি, ফ্লোয়েট লেফট করি। আমরা চাইলে সাইড বারকে ফ্লোয়েট রাইট দিতে পারি, কিন্তু আমরা যখন আর্টিকেলকে ফ্লোয়েট লেফট ইউজ করেছি, সেই ক্ষেত্রে আর্টিকেল আমাদের কিন্তু লেফটে চেপে যাবে এবং কি আমরা আমাদের এই সাইড বারটাকে ফ্লোয়েট লেফট করে দিব। তো দুই জায়গায় আমরা ফ্লোয়েট লেফট ইউজ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করতেছি। সো দেখুন আমাদের কিন্তু আর্টিকেল এবং সাইড বার খুব সুন্দরভাবে কিন্তু তাদের জায়গা মতো স্থান নিয়েছে। এখন আমাদের এই ফ্লোয়েট লেফট করার ফলে আমাদের এই
ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখান থেকে চলে গেল। তো এটি চলে যাওয়ার অ্যাকচুয়ালি কারণ রয়েছে। এক কথায় আমরা আমাদের কন্টেন্ট র্যাপকে ওভারফ্লো হিডেন দিয়ে দিব। এটি ওভারফ্লো হচ্ছে। আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি যে ওভারফ্লো কি এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করব। এখন আমরা সেভ করব। এখন আমরা আমাদের পেজটিকে লোড করব। সো দেখুন আমাদের কিন্তু ওভারফ্লো হিডেন করে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়েছে এবং আমরা এখানে কিছু স্টাইল করব। তো দেখুন আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটটিতে যাই তাহলে এখানে কিন্তু আমাদের এই হেডিং এর একটি ক্লাস রয়েছে। সো আমরা এই ক্লাসটিকে কপি করছি এবং আমরা এখানে এসে আমাদের এই যে আর্টিকেল রয়েছে এই আর্টিকেলকে এখানে সিলেক্ট করতেছি আর্টিকেল S2। তো আমরা এই আর্টিকেল S2 এর ক্লাস নিয়ে নিব। আমাদের সেই ক্লাসটিকে আমরা এখন পেস্ট করে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু এই প্যারাগ্রাফ এবং হেডিং যে রয়েছে এই হেডিং এর মাঝামাঝিতে কিন্তু আমরা গ্যাপ নিতে পারি। তো এর জন্য আমরা হেডিং 2টাকে কিন্তু এখানে মার্জিন বটম করে দিতে পারি, 10 পিক্সেল করে দিচ্ছি এভাবে। এখন আমরা সেভ করতেছি। এতে করে আমাদের হেডিং এর নিচে 10 পিক্সেলের একটি মার্জিন পাবে এবং কি সেটির কালারটা পরিবর্তন হবে। তো আমরা যদি আমাদের পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে একটি মার্জিন পেয়েছে এবং কি আমাদের কালার পরিবর্তন হয়েছে। তো আমরা এই সাইড বার যে হেডারটি রয়েছে এটিরও আমরা কালারটা পরিবর্তন করে দিব। ঠিক একই ভাবে আমরা এই সাইড বারের নিচে। তো দেখুন আমি কিন্তু এখানে যেভাবে কোডিং করতেছি এখানে কন্টেন্ট র্যাপ, তারপরে আর্টিকেল এবং কি আর্টিকেলের পরে S2 আমি কিন্তু এগুলোকে সিরিয়াল ওয়াইজ মানে কোডিং করতেছি। এখন আমরা সাইড বারের যেহেতু হেডারের কালার পরিবর্তন করবো সেই জন্য আমরা এই সাইড বারগুলোকে ঠিক একসাথে রাখবো। আমাদেরকে যে সিরিয়াল ওয়াইজ দিতে হবে এমন কোনো রুলস নেই, তবে এভাবে যদি আমরা ডিজাইন করতে শিখি তাহলে আমাদের ডিজাইন যে কেউ পরবর্তীতে এডিট করতে পারবে খুব সহজে, কারণ আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু ইউজ করব। এটিকে বলে স্ট্যান্ডার্ড কোডিং। সো কোডিং তো কম বেশ সকলেই করতে পারে, কিন্তু কে কতটুকু সাজিয়ে গুছিয়ে কোডিং করতে পারে সেটাই হলো বড় ব্যাপার। তো আমরা এখন যে কাজটি করব আমরা আমাদের এই সাইড বারের হেডিং 2টাকে আমরা ক্লার দিব। সো এখান থেকে আমরা সাইড বার এবং কি এর ভিতরে S2 ট্যাগ রয়েছে, তো আমরা এই S2টারও ক্লার দিয়ে দিব। সো আমরা হুবহু এই ক্লারটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কি এখানে এসে আমরা পেস্ট করব। এখন আমরা সেভ করব। এখন যদি আমরা আমাদের পেজটিকে ব্রাউজার থেকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেয়েছে। তো এখন আমরা আমাদের এই যে লিস্টটাকে স্টাইল করব। দেখুন এখানে আমরা এট ফার্স্ট যে কাজটি করবো এইভাবে আমাদের সাইড বারকে কপি করব এবং কি হ্যাশ সাইন দিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা এখানে আমাদের এই যে ইউএল রয়েছে এই ইউএল কে সিলেক্ট করব। দেখুন আমরা এখানে আমাদের ইউএল কে লিস্ট স্টাইল টাইপ ডিক সিলেক্ট করা রয়েছে। সো আমরা এখানে সার্কেল করে দিব। এইভাবে সার্কেল করে এখন সেভ করব। আমাদের এই যে এ রয়েছে কোথায় আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের নিচে যে আন্ডারলাইন রয়েছে আমরা একে এইভাবে সিলেক্ট করে এই এর আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব। আমরা টেক্সট ডেকোরেশন এখানে নান করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনটা হয়েছে। সো এখন আমাদের একটি কাজ করতে পারি, আমরা কিন্তু এই হেডিং এর ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিতে পারি এবং কি এই সাইড বারেরও ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিতে পারি। তাহলে আমরা আমাদের এই যে আর্টিকেল S2 রয়েছে এটার আমরা কিন্তু এভাবে ফন্ট ফ্যামিলি এরিয়াল করে এবং কি এটিকে এখান থেকে কপি করে আমরা যদি আমাদের এই যে সাইড বার হেডিং রয়েছে এখানে যদি আমরা এইভাবে পেস্ট করে দিয়ে সেভ করি তাহলে কিন্তু আমাদের হেডিং গুলো দেখতে একটু ভালো লাগবে। সো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে এরিয়াল ফন্ট ফ্যামিলি পেয়েছে। সো আমরা যদি ডেমো ওয়েবসাইটে যাই তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে লিস্ট আইটেম লেখাগুলো এগুলো কিন্তু রেড কালারে রয়েছে। তো আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করছি এবং কি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমাদের এই এর যে ক্লার রয়েছে সেটার ক্লার আমরা দিয়ে দিব। এভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা সেই কোডটিকে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। এখন যদি আমরা পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের এই লিস্টের আইটেমগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেয়েছি। সো দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের হেডিং এর টপে কিন্তু মার্জিন দেওয়া রয়েছে, যার জন্য এই হেডিংটা কিন্তু একটু নিচে দেখাচ্ছে এবং কি আমাদের প্যারাগ্রাফের নিচেও ঠিক মার্জিন দেওয়া রয়েছে। সো আমরা একটি কাজ করব, আমরা এখান থেকে এসে আমাদের এই যে আর্টিকেল S2 রয়েছে আমরা এই S2টাকে এখানে আবার মার্জিন টপ, দেখুন আমরা এখানে মার্জিন টপ দিয়ে দিব 10 পিক্সেল। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা আমাদের পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু উপর থেকে একটু নিচে সরে এসেছে। তো আমরা চাইলে আমাদের এই প্যারাগ্রাফকে এখন একটু নিচে কিন্তু মার্জিন দিতে পারি। সরাসরি দেখুন এখানে কিন্তু আমাদের একটু বেশি গ্যাপ দেখাচ্ছে। আর্টিকেলটা নিব এবং কি এখানে যে আর্টিকেলের ভিতরে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফকে আমরা সিলেক্ট করব। এখানে আমরা এটির মার্জিন বটন দিয়ে দিব।
দেখুন মার্জিন বটম আমরা এখানে করে দিচ্ছি 10 পিক্সেল। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মার্জিন পেয়েছে। তো আমরা যদি ডেমো ওয়েবসাইটটিতে যাই তাহলে দেখুন আমাদের এখানে যে লিস্টের আইটেমগুলো রয়েছে মাঝামাঝিতে কিন্তু একটু বেশি গ্যাপ রয়েছে। আমাদের ওয়েবসাইটটিতে কিন্তু খুব কাছাকাছি দেখাচ্ছে। এর জন্য আমরা আমাদের এই ULLIA যেটা রয়েছে সেই এটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। সো আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে যাই, আমরা যদি এই ULLI, তো দেখুন এখানে আমরা একটি স্পেলিং মিস্টেক করেছিলাম। তো এরকম মিস্টেক আপনাদের মাঝে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনারা কিন্তু খুব নিখুঁত ভাবে কাজ করবেন। তো দেখুন আমরা আমাদের এটাকে কিন্তু প্যাডিং দিয়ে দিতে পারি। তো আমরা যদি এখানে প্যাডিং 5 পিক্সেল, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ডিসপ্লে ব্লক করতে হবে। আমাদের ডিসপ্লে ব্লক করা রয়েছে, তারপর আমরা এখানে ডিসপ্লে ব্লক করে দেব। কারণ আপনারা আগে থেকেই জানেন যে এ হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। সো এই ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্ট করতে হবে, তবে কিন্তু আমাদের প্যাডিংটা পাবে। সো দেখুন আমাদের কিন্তু এখন খুব সুন্দরভাবেই প্যাডিংটা পেয়েছে। সো আমাদের আসলে প্যাডিংটা একটু বেশি হয়েছে, যার জন্য আমরা এখানে করে দিব 3 পিক্সেল। এখন আমরা সেভ করতেছি, এখন আমরা আমাদের পেজটিকে লোড করতেছি। সো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্যাডিংটা পেয়েছে। এখন আমাদের বাকি রয়েছে ফুটার। সো আমরা ডেমো ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেখুন এখানে আমাদের ফুটার রয়েছে। সো আমরা ফার্স্ট ফুটারটাকে সিলেক্ট করব। সো নিচে আমাদের ফুটার রয়েছে, সো আমরা এখান থেকে আইডি ফুটার দিয়ে দিব, কারণ যেহেতু আমাদের এখানে আইডি ফুটার রয়েছে, এই যে আইডি ফুটার। সো আমরা এখানে আইডি ফুটার নিলাম। এই আইডি ফুটারের আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে কপি করব, Ctrl+C প্রেস করতেছি এবং আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এমনকি আমরা চাইলে আমাদের এই ফুটার প্যারাগ্রাফটা যে রয়েছে এটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি 10 পিক্সেল। সো আমরা এখান থেকে আমাদের এই ফুটারটাকে কপি করব Ctrl+C দিয়ে এবং এখানে আমরা পেস্ট করব। সো আমাদের এই ফুটারের ভিতরে কিন্তু এই প্যারাগ্রাফ রয়েছে। তো আমরা এই প্যারাগ্রাফটাকে এখানে কিন্তু 10 পিক্সেল প্যাডিং দিতে পারি। প্যাডিং আমরা এখান থেকে 10 পিক্সেল করে এখন সেট করতেছি। এখন আমরা লোড করতেছি, তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্যারাগ্রাফ পেয়েছে। এবং কি আমরা যদি ডেমো ওয়েবসাইটে যাই তাহলে আমাদেরকে এখন মিডিলে নিয়ে আসতে হবে এবং টেক্সটের কালারটা হোয়াইট করে দিতে হবে। দেখুন আমরা আমাদের এই টোটালি যে ফুটার রয়েছে এটিকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। এতে করে আমাদের ফুটারের ভিতরে যে প্যারাগ্রাফ রয়েছে সেটি মিডিলে হয়ে যাবে। এবং কি আমরা প্যারাগ্রাফের কালার দিয়ে দিব। দেখুন আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি FFF হোয়াইট কালার আমরা দিয়ে দিলাম। দেখুন আমরা যদি পেজটিকে লোড করি তাহলে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফুটার অংশ আমরা কমপ্লিট করে ফেললাম। সো আমরা কিভাবে সরাসরি একটি প্রজেক্ট তৈরি করা যায় বেসিক থেকে একবারে, আমরা সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ফলো বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে আমরা আমাদের সেই ওয়েবসাইটে স্লাইডার ইউজ করব। সো অবশ্যই সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। খোদা হাফেজ।